আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আবার কিছুদিন পর তোমাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 7 ধরনের মাল্টিপল চয়েস আসবে। এই যে পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হবে, 7 ধরনের মাল্টিপল চয়েস আসবে। তো প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু মাল্টিপল চয়েস গুরুত্বপূর্ণ, যেগুলো প্রতি বছর আসছে, টিচাররা বারবার দেয়, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ধরো একটা প্রশ্ন আছে, যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় ভগবান নয় পশু, এ কথা কে বলেছে? উত্তর হবে অ্যারিস্টটল। প্রাচীন গ্রিসের 2 জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলো। উত্তর হবে অ্যারিস্টটল ও প্লেটো। পলিটিক্স এই গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে অ্যারিস্টটল। মানুষ রাজনৈতিক জীব, এই কথা কে বলেছে? অ্যারিস্টটল বলেছেন। প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কি বলা হতো? নগর রাষ্ট্র বলা হতো। প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রগুলোকে আরো কি বলা হতো? বলা হতো প্রলিস। রাজনীতি পাঠের মূল বিষয়বস্তু ক্ষমতা, এই কথা কে বলেছে? অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলি? কার্ল মার্কসকে। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা কে রচনা করেন? কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করে? লিবনিজ। রাষ্ট্রবিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে? ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছে? গার্নার। একটা প্রশ্ন বারবার আসে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, এ কথা কে বলেছে? গার্নার। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। 2 জন বিখ্যাত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলো। তোমরা বলবে চার্লস মেরিয়াম ও ডেভিড টুম্যান। রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন পাঠ কে বলেছে? ডেভিড ইস্টন। রাষ্ট্রবিজ্ঞানকে আবহাওয়াবিদ্যার সাথে কে তুলনা করেছেন? বলবে লর্ড ব্রাইস। একটা প্রশ্ন আছে, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমের বিজ্ঞান, এই কথা কে বলেছেন? বলবে বার্জেস। প্রথম অধ্যায়ে আরো একটা প্রশ্ন হচ্ছে, ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখককে? বলবে অ্যাডাম স্মিথ। এই প্রশ্নগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে করো। পরের দিন আমি আবার অন্য চ্যাপ্টারে কিছু মাল্টিপল চয়েস তোমাদেরকে সাজেশন হিসাবে দেবো।